আজ বুধবার ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ জিলকদ ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। বিক্ষোভে উত্তাল সচিবালয়, নিরাপত্তায় সোয়াট বিজিবি, সারা দেশে ২৫ ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি, আজ কর্মসূচি নেই। রাজনীতিতে বাড়ছে হতাশা, দেশ যেন কিছুতেই নির্বাচন বা গণতন্ত্রের পথে এগোচ্ছে না। সরকারি আন্দোলনের ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, ইসি প্রস্তুত, সরকার নির্দেশনা দিচ্ছে না। মিথ্যা মামলায় ৮ মাস ধরে কারাগারে দিলীপ, নিয়ন্ত্রণে আসছে না আইন শৃঙ্খলা, দিন দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই। জামাত নেতা আজহারুল মৃত্যুদণ্ড থেকে খালাস, আদেশ জারি, মুক্তি মিলতে পারে আজ। আগের রায়ে ন্যায় বিচারের বিপর্যয়, আপিল বিভাগ। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বললেন আইনজীবী। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার। জামাত আমির, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, বিনা শর্তে মাফ চাই। নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দিন, জানালো বিএনপি। সেনাপ্রধানের সঙ্গে জামাতের সাক্ষাৎ। অর্থনীতি ধ্বংসের গভীর ষড়যন্ত্র। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় এসেছে, সিপিডি। হাসিনার আমলে পাচার ২০০০ কোটি ডলার, বললেন গভর্নর। চট্টগ্রাম বন্দর জট ৪৫,০০০ কন্টেইনারের, ঈদের ছুটিতে আরও বাড়ার শঙ্কা, উদ্বিগ্ন ব্যবসায়ীরা। ফের আতঙ্ক ছড়াচ্ছে কোভিড, নতুন ভ্যারিয়েন্ট XEC, বাড়ছে আক্রান্তের সংখ্যা, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। মৌলিক সংস্কার বাস্তবায়ন চায় এনসিপি। গবেষণা প্রতিবেদন, অর্থ পাচার, ঘুষ ও সন্ত্রাসে জনপ্রিয় MFS। বিএসইসির অনুমোদন, সিএসইসিতে চালু হচ্ছে কমোডিটি মার্কেট। কর্মবিরতিতে অচল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারের উচ্চমহল বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয় ৯৮৮ কর্মকর্তাকে চাকুরিতে পুনর্বহালের রায়। সৌদিতে ঈদ ৬ জুন, বাংলাদেশে হতে পারে ৭ তারিখ। জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা, আপিলে খালাস পেলেন শফিক রহমান।